বরিশাল সেবাজিম হাসপাতাল থেকে দালাল চক্রের 25 সদস্য আটক। 29 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে। মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু। নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামবেন ভোলার জেলেরা। কুয়াকাটার পর্যটন ব্যবসায় দাবদাহের প্রভাব, বাতিল হচ্ছে বুকিং। বরগুনায় তীব্র গরমে কলেজ শিক্ষক ও 2 শিক্ষার্থী অসুস্থ। বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম। দেশ জুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই সময় 10 নারী সহ দালাল চক্রের 25 সদস্যকে আটক করা হয়। বাংলাদেশে এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে মামুন আকুন নামের এক কাঠুরিয়া নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন ওই ইউনিয়নের পিঁপড়াখালী গ্রামের মৃত হাশেম আকুনের ছেলে। টানা 2 মাসে নিষেধাজ্ঞা শেষে রোববার মধ্যরাত থেকে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা। ইতিমধ্যে ভোলার অর্ধলক্ষাধিক জেলে মেঘনা তেঁতুলিয়ায় মাছ শিকারে নামার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সারা দেশে চলমান তীব্র তাপদাহের কারণে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। এর প্রভাবে সাগরকন্যা কুয়াকাটায় মন্দা চলছে। তীব্র গরমের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। অনেক পর্যটক তাদের অগ্রিম বুকিং বাতিল করছে। প্রচন্ড গরমে বরগুনায় বামনায় একটি কলেজের শিক্ষক ও 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাইফুল ইসলাম ও আফরোজা আক্তার অসুস্থ হয়ে পড়েন। মাদক বিক্রির প্রতিবাদ করায় মোহাম্মদ রেজাউর রহমান অপু নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির কয়েকজন শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় ওই শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সড়ক দিয়ে রিকশাযোগে যাওয়ার প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটে। দেশ জুড়ে তীব্র দাবদাহ চলছে, গরমে অতিষ্ঠ মানুষ। এরই মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, আগামীকাল থেকে তাপদাহ কমবে এবং 2-3 দিনের মধ্যে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল.নিউজ।